হরে কৃষ্ণ। তাহলে মা আমরা ভবে এসে যে কাজ করছি, কর্ম করছি, সব কিন্তু লেখা হচ্ছে, বিধাতা লিখছে, সেখানে বিচার হবে, ভগবান বিচারকর্তা বিচার করে দেখবে, প্রথমে দেখবে খাতায় নামটা আছে কিনা। হ্যাঁ মা, যাদের গুরু দীক্ষা হয়নি তাদের এই দেহটা অপবিত্র, অপবিত্র দেহ ভগবানের খাতায় নাম এন্ট্রি হবে না। কেমন? তাহলে কি করতে হবে? প্রত্যেকে আমরা গুরু মন্ত্র নিতে হবে, তবে দেহটা পবিত্র হবে। আর এই পবিত্র দেহে ভগবানের হরিনাম করলে ভগবান হরিকে পাওয়া যাবে। তাহলে ভক্তিমতী মায়েরা আপনাদের সবার গুরু দীক্ষা হয়েছে তো? দেখি একটু হাত তুলবেন, কার কার গুরু দীক্ষা হয়েছে। একটু হাত তুলতে হবে, কার গুরু দীক্ষা হয়েছে। বাহ, খুব সুন্দর। সবাই গুরু মন্ত্র জপ করা হয় তো কি মায়েরা? তা রান্না করলে যেমন খাওয়া হয়, গুরু মন্ত্র জপ করলে কি হয় কি মায়েরা? রান্না করলে তো খাওয়া হয়, ভালো খাওয়া হয়। তাহলে গুরু মন্ত্র জপ করলে কি পাওয়া যায়? কেমন? বলেছি দুটো জগৎ আছে, একটা নশ্বর জগৎ, একটা অবিনশ্বর জগৎ। নশ্বর জগতে হচ্ছে আমরা এই মর্ত লোকে, আর অবিনশ্বর বৈকুণ্ঠ লোকে। কেমন? হরে কৃষ্ণ। তাহলে গুরু মন্ত্র জপ করলে কি পাওয়া যায় বাবা কি মায়ের? আপনি বলুন। বলে দিন তোরা নামতে যাবে ঘরে রে গুরু নাম, দিন তোরা নামতে যাবে ঘরে রে গুরু নাম, দিন তোরা নামতে যাবে ঘরে রে গুরু নাম, দিন তোরা নামতে যাবে ঘরে রে গুরু নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, ইয়ে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, দিন তোরা নামতে যাবে ঘরে রে গুরু নাম, দিন তোরা নামতে যাবে ঘরে রে গুরু নাম। গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। তোরা আনন্দে যাবে ভজলে গুরু নাম, তোরা আনন্দে যাবে ভজলে গুরু নাম, তোরা আনন্দে যাবে ভজলে গুরু নাম, দিন তোরা আনন্দে যাবে হরি 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 বল, দিন তোরা আনন্দে যাবে, দিন তোরা আনন্দে যাবে ভজলে গুরু নাম। জয় রাধে। হরে কৃষ্ণ। প্রথমে অনন্ত অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণব চরণে আমার কোটি কোটি দণ্ডবত। পরে যত ভাগবত অনুরাগী বৈষ্ণব মণ্ডলীর চরণে অনন্ত অনন্ত কোটি দণ্ডবত। আমি জ্ঞানহীন, আমি ভক্তিহীন, অকই তব কৃষ্ণ লীলা আমি কিছুই জানি না। গুরু কৃপা কি কেবল, গুরু যদি কৃপা করে অসম্ভব সম্ভব হতে পারে। তাই গুরুদেব বললেন, রাজহংস যেমন জল মিশ্রিত দুগ্ধ হইতে জল পরিত্যাগ করিয়া সার অংশ দুগ্ধ গ্রহণ করিয়া থাকে, মাগো আপনারা আমার ভুল ত্রুটি মার্জনা করিয়া এই মধুর মধুর হরিনাম কৃষ্ণ নাম আপনারা অচল ভক্তি সহকারে আস্বাদন গ্রহণ করিবেন। তাই সবার চরণে অনন্ত অনন্ত কোটি দণ্ডবত জানাইয়া এখন যে লীলাটি পরিবেশন করছি, সেই লীলাটির বিষয়বস্তু হল কৃষ্ণ বলরামের গুরু দক্ষিণা। কৃষ্ণ বলরামের গুরু দক্ষিণা, কৃষ্ণ বলরামের গুরু দক্ষিণা। মধুরামে মধুরামে নাম মধুরম, মধুরামে মধুরামে নাম মধুরম, মধুরামে মধুরামে নাম মধুরম, মধুরামে মধুরামে নাম
সর্বকারণে অনেক সাধ করে ভগবান মর্তলোকে আবির্ভূত হলেন। গোলকের হরি চিন্তামণি অনেক চিন্তা করে গোকুল নন্দালয়ে তিনি অবতীর্ণ হলেন। ভগবান কৃষ্ণ মাগ বৃন্দাবন 84 কোষ বৃন্দাবনে, অপ্রাকৃত বৃন্দাবনে, মধুময় বৃন্দাবনে অনেক লীলা করেছে। আপনারা সবাই জানেন দুর্বৃত্ত কংস কৃষ্ণকে মারার জন্য অনেক চেষ্টা করে গেছে। কি মায়েরা চেষ্টা করেছিল তো? কথা বলতে হবে মা। দুর্বৃত্ত কংস কৃষ্ণকে মারার জন্য অনেক চেষ্টা করেছিল। ভগবান এইভাবে কত লীলা বৃন্দাবনে করে গেছে। কিন্তু একদিন নন্দালয়ে কৃষ্ণচন্দ্র গোপাল চূড়ামণি মায়ের কোলের কাছে নিদ্রা যাচ্ছে, যশোদা ঘুমাচ্ছে। এদিকে মথুরা নগরে অন্ধকার কারাগারে বসে মা দৈবকী পিতা বসুদেব হাতে লোহার শৃঙ্খল বেড়ি বাঁধা। দুর্বৃত্ত কংস বলছে, ওরে দৈবকী, যতদিন না তোর পুত্র কৃষ্ণকে আমি মারতে পারবো ততদিন এই কারাগার থেকে আমি তোকে বাইর করব না। ঝটিকা কারাগারে তোকে মারবো। তাই মা দৈবকী হাতে লোহার শৃঙ্খল বেড়ি বাঁধা, পিতা বসুদেব হাতে লোহার বেড়ি বাঁধা, অন্ধকার কারাগারে বসে মা দৈবকী ভগবানকে ডাকছে, নারায়ণ শ্রী মধুসূদন কালের ঠাকুর তুমি ভগবানের কানে পৌঁছে গেল। মা গোপাল চূড়ামণি যশোদার কোলের কাছে শয়ন করেছিল। যশোদা নিদ্রা যাচ্ছে, ভক্তের ডাক ভগবানের কানে পৌঁছে গেল। কারণ সাক্ষাৎ নারায়ণ হলেন আমার গোপাল চূড়ামণি। নারায়ণ নারায়ণ বলে দৈবকী যখন কাঁদছে, গোপাল চূড়ামণি ভগবানের কানে পৌঁছে গেল। তখন মা যশোদা স্বপ্ন দেখছে, গোপাল যশোদাকে ভুলে গোকুল নন্দালয় ছেড়ে সাধের বৃন্দাবন ত্যাগ করে রাখাল বালক গোপীগণকে ছেড়ে রাধারানীকে ছেড়ে
অন্য দেশে গিয়ে মাকে অন্য মাকে মা বলেছে। যশোদা স্বপ্ন দেখছে। সঙ্গে সঙ্গে যশোদা চিৎকার করে উঠলেন, গোপাল গোপাল গোপাল। পাশে ছিল নন্দরাজা। নন্দরাজা তখন বলছে, যশোদা যশোদা কি হয়েছে যশোদা? না না, আমার আমার গোপাল, আমার গোপাল। আরে তোমার গোপাল তো তোমার কোলের কাছে শয়ন করে আছে, তুমি গোপাল গোপাল বলে কাঁদছো যশোদা? জানো, আমি স্বপ্ন দেখেছি আমার গোপাল যেন অন্য মাকে মা বলেছে। স্বপ্ন কোনোদিন সত্যি হয় না যশোদা, স্বপ্ন কোনোদিন সত্যি হয় না, তুমি ঘুমাও। যশোদার আর ঘুম হলো না। রজনী প্রভাত হয়ে গেল। শ্রীরাম সুদাম দাম বসুদাম সখাগণ প্রতিদিনের মতো নন্দালয়ে এসে ডাকছে, কানাই কানাই। মা যশোদা দেখছে আমার গোপাল নিদ্রা যাচ্ছে, আর মনে মনে চিন্তা করছে আজ গোপালকে পাঠাবো না। তখন যশোদা গিয়ে সেই রাখাল বালকদের বলছে, আজ আমার কানাই যাবে না, প্রতিদিন তো যায়, আজকে যাবে না, তোরা নিজে নিজেই একা একা চলে যা, আর আমার কানাইকে তোরা আর ডাকিস না। সখাগণের প্রাণ ওই কানাই। মা বকছে দেখে গৃহর বাহিরে গিয়ে ঘর থেকে বাইরে চলে গেছে। মা যশোদা দরজাটা বন্ধ করে দিল। শ্রীরাম সুদাম তখন বলছে, ওরে সুবল, কানাইকে না নিয়ে আমরা তো বৃন্দাবনে যাব না। সুবল তখন বলছে, ওরে শ্রীরাম, মা যশোদা হলো গোপালের একার মা, আমাদের তো মা নয়, আমাদের দুঃখ যশোদা বুঝবে কিভাবে? কিন্তু শোন শোন, কিন্তু শোন, ওই গোপাল চূড়ামণি হলো আমাদের সবার মা। আমরা সবাই মিলে গোপালকে ডাকি এসো। রাধে রাধে ভক্তিমতী মায়েরা, আপনারা কি বলছেন? গোপাল আমাদের সবার মা তো? হ্যাঁ, এদিকে মায়েরা, হরে কৃষ্ণ। যশোদা হচ্ছে গোপালের একার মা। সুবল বলছে গোপাল আমাদের সবার মা, তা আমরা সবাই গোপালকে ডাকি এসো। আমাদের দুঃখ বোঝার মতো, আমাদের কথা শোনার মতো একমাত্র গোপাল পারে। এই কথা যখন সখাগণ বলেছে, মা ভক্তি যেখানে ভগবান সেখানে। সখাগণের মধ্যে যখন নববিদার ভক্তির উদয় হলো, তখন ভগবান জেগে গেল। গোপাল গোপাল উঠে তখন যশোদাকে বলছো, মা আমাকে সাজিয়ে দাও মা, আমি ওই বৃন্দাবনে যাব। আর কি করবে মা যশোদা, উপায় নাই। সঙ্গে সঙ্গে কি করলেন, বললেন, হ্যাঁ বাবা, আমি তোমাকে সাজিয়ে দেব। তাই মা যশোদা কি করলেন, ওই নন্দালয়ে গোপালকে কোলের উপরে বসিয়েছে, আর শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সখাগণ ঘিরে ঘিরে বসেছে। মায়েরা, আপনারা কিন্তু যশোদা কেমন? কৃষ্ণ যশে যার মতি, তারা হবে মা যশোমতী। ভগবানের খাতায় নাম এন্ট্রি করতে হবে বলেছি, তবে আমাদের এই মানব জন্ম ধন্য হবে। ভগবানের খাতায় আমাদের প্রত্যেকের নাম এন্ট্রি করতে হবে, নাম বসাতে হবে, তবে তো একদিন না একদিন আমরা ভগবানের চরণ পেতে পারি। কেমন? এক জন্ম না হয় জন্ম জন্মান্তর, তবু একদিন পাবো। ওই খাতায় নাম এন্ট্রি হতে হবে। হরে কৃষ্ণ। তাহলে গোপালের নামে জয় দিতে হবে। এইবার মা যশোদা কি করছে, যখন গোপালকে সাজাবে বলে মা কোলের উপরে গোপালকে বসিয়েছে, এইবার গোপালকে সাজাবে, চারিদিকে সখাগণ ঘিরে ঘিরে দেখছে। উপর হতে নারদমণি তখন বলছে, বা বাবা বলিহারি হরি তোমার লীলার বালাই।
হে ভগবান, তোমার লীলার অন্ত নাই। তাই শাখাগণ ঘিরে ঘিরে বসেছে, আর নারদমণি তখন কৃষ্ণ দাসকে বলছে, দেখো আজ নন্দালয়ের শোভা দেখো, নন্দালয়ে যেন যেন তারায় ঘেরা ভক্তিমতী মায়েরা, আপনাদের একটু কর্ম করতে হবে মা, আপনারা তো যশোদা, তাই মায়েদের কেউ ফাঁকি দিলে হবে না। যে ফাঁকি দেবে সে মা ফাঁকে পড়বে। কেমন? ভগবানের কাছে কেউ ফাঁকি দেওয়া যায় না। কীর্তনিয়া মায়েরানের চোখে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু ভগবানের চোখে ফাঁকি কেউ দিতে পারবে না। কেন? আপনারা যদি প্রশ্ন করেন, ভগবান তো একজন, আর কত অগণিত কোটি কোটি প্রাণী, হ্যাঁ, এক ভগবান এতগুলো লক্ষ্য রাখে কেমন ভাবে, তাই না? হরে কৃষ্ণ। আমরা হলাম জীবাত্মা, ভগবান পরমাত্মা। এই জীবাত্মার ভিতরে যে প্রাণটা আছে, কেমন, যখন মানুষ মারা যায় দেহটা সবই থাকে, কিন্তু আত্মাটা চলে যায়। সেই আত্মাটাই হলো পরমাত্মার অন্য অংশ। কেমন? পরমাত্মা ভগবানের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ এই জীবাত্মার মধ্যে বাস করছে। তাই সেই আত্মাটার বড় দাম। আত্মা যখন চলে যায় দেহ পড়ে থাকে। হরে কৃষ্ণ। তাই পরমাত্মার অংশ জীবাত্মা। তাহলে জীবাত্মার ভিতরে সেই আত্মাটা বসে থাকে, তো তাই জীবগণ যা কর্ম করে ভগবান সব জানতে পারে। হরি হরি হরি। তাই ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী বাবা, তাই বলি কিনা, এইবার আপনাদের একটু কর্ম করতে হবে। কি কাজ? না, যখন গোপালকে সাজানো হবে, প্রত্যেক মায়েরা উলুধ্বনি আর শঙ্করধ্বনি, আর প্রত্যেক বাবারা, দাদারা, ভাইরা সবাই হেমদণ্ড বাহু তুলে জয়ধ্বনি। দেখো বাবা, 16 আনা না দিলে সচ্চিদানন্দময় ভগবান পাওয়া যাবে না। হ্যাঁ, কিন্তু কলির অলস জীব কষ্ট করতে পারবে না। কোটি দেশ মানে কোমর পর্যন্ত প্রত্যেকে হরিবাসরে চেপে বসে হরিনাম শুনছ, সংসারের জন্য রয়ে গেল 8 আনা। আর এই কোটি দেশ মানে কোমরের উপর থেকে আছে 8 আনা। আপনারা বিচার করে বলুন মা, এইটুকু কি ভগবানকে দেওয়া যাবে না? হরে কৃষ্ণ। হবে তো? কি মায়েরা হবে? দেখুন, আমি একা কীর্তনিয়া যদি হরি হরি বলে চিৎকার করি, ভগবান আছে গোলক বৈকুণ্ঠে, আমরা আছি মর্তলোকে, তাহলে তিনি কি শুনতে পাবে? কিন্তু এই হরিবাসরে যত আমরা মায়েরা, বাবারা, দাদারা, বাবারা সবাই আছে, কেউ ফাঁকি না দিয়ে মা সবাই মিলে যদি ভগবানকে আমরা ডাকি, মানে জয়ের ধ্বনি, উলুধ্বনি, শঙ্কর ধ্বনি করি, তাহলে কেমন শুনতে লাগবে মা আপনি বলুন। কি মায়েরা? তখন হরি হরি রাম উঠেছে, রাম রাম পালে তুলেছে, চলো যাই নামে